এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মেহমানদারি করার জন্য তার স্ত্রীদের কাছে সংবাদ পাঠাইলেন, ঘরে খাবারের কিছু আছে কিনা। স্ত্রীগণ জবাব পাঠাইলেন, মা মাআনা ইল্লাল মা, আমাদের ঘরে পানি ছাড়া আর কিছুই নাই। হাদিস থেকে বোঝা যায় নবীর বিবিদের কাছে পানিটাও একটা খাদ্য ছিল। তারা বলতে পারতেন আমাদের কাছে খাদ্য ছাড়া কিছু নাই। কি বললেন? আমাদের কাছে পানি ছাড়া কিছু নাই। বলতে পারতেন খাদ্য নাই, কিন্তু বলছে পানি ছাড়া কিছু নাই। অন্য হাদিসে বোঝা যায় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা দুটি কালো জিনিস দ্বারা নিজেদের ক্ষুধা নিবারণ করার চেষ্টা করতাম। একটি হলো পানি, আর একটি হলো খেজুর। মাঝে মাঝে আকাশে 3টি চাঁদ দেখতাম। মাসের চাঁদ ওঠার পর মাস শেষ হয়ে যায়, আবার চাঁদ ওঠে, আবার মাস শেষ হয়, আবার চাঁদ ওঠে। 3টি চাঁদ আমরা দেখে ফেলতাম, আমাদের ঘরের চুলায় আগুন জ্বলতো না। তো তারা জবাব দিলেন, মা মাআনা ইল্লাল মা, পানি ছাড়া কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা করলেন সাহাবায়ে কেরামের সামনে, মাইয়াজুম্মু হাযা আও ইউদিফু হাযা, তোমাদের মধ্যে কেউ আছো আমার এই মেহমানকে মেহমানদারি করবা? ফাকালা রাজুলুম মিনাল আনসার আনা ইয়া রাসূলুল্লাহ, একজন আনসারী সাহাবী বললেন, হুজুর আমি মেহমানদারি করব। ফানতালাকা বিহি ইলা ইমরাআতি, মেহমানকে নিয়ে বাসায় গেলেন। স্ত্রীকে গিয়ে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহমানের সম্মান করো। তিনি সাধারণ কোনো মেহমান নন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান। স্ত্রী জবাব দিলেন, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানিনা, আপনি এটা কি করলেন? মেহমান আনলেন, বাসায় তো বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নেই। আমার খাবারও নাই, আপনার খাবারও নাই। কিছু খাবার বাচ্চাদের জন্য আমি প্রস্তুত করেছিলাম, এই খাবার ছাড়া আর কোনো খাবার নেই। স্বামী তার স্ত্রীকে 3টি কথা বললেন। 1 নম্বর, হাইয়ি তাআমাক, বাচ্চাদের খাবারটাই প্রস্তুত করো, এটাই মেহমানকে দিব। ওয়া আসবাহি সিরাজাক, বাতি জ্বালায়া দাও। ওয়া নাওয়িমি সিবিয়ানাকি ইযা আরাদু আশাআ, বাচ্চারা রাতের খাবার চাইলে তাদেরকে ভুলভাল বুঝ দিয়ে ঘুম পাড়ায়া দিবা। ফাহাইয়াত তাআমাহা ওয়া আসবাহাত সিরাজাহা ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা, খাবার প্রস্তুত করলেন, বাতি জ্বালিয়ে দিলেন, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। মেহমানের সামনে খাবার দেওয়ার পর সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা ফাআতফাআতহু, মেহমানের সামনে খাবার দেওয়ার পর স্ত্রী বুদ্ধি করে বাতির কাছে গিয়ে বাতিটা ঠিক করার বাহানায় বাতিটা বন্ধ করে দিলেন। উদ্দেশ্য কয়েকটা। 1, এটাতে বাচ্চাদের খাবার, এটা যেন মেহমান না বুঝে। 2, স্বামীও খায় না, স্ত্রীও খায় না, তারাও না খাওয়া। মেহমান চিন্তা করবে মেজবান খায় না, মেজবান যদি না খায় মেহমান কষ্ট পাবে, তাহলে পরিতৃপ্তি সহকারে খেতে পারবে না। তাই তিনি যেন বুঝতে না পারে আমরা খাই না, এই জন্য বাতি নিভিয়ে দেওয়া। 3 নম্বর, বাচ্চারাও যে খায় না এটাও যেন মেহমান বুঝতে না পারে। ফাজাআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, স্বামী স্ত্রী উভয়ে অভিনয় করে দেখিয়ে দিলেন তারাও খাইতেছে। অন্ধকারে তারা মুখ নাড়তেছে, আর ওই দিক দিয়ে মেহমান খাইতেছে। মেহমান বুঝতেছে, তারাও মনে হয় খাইতেছে। খাবার শেষ, মেহমানদারি শেষ। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হলো মেজবান সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর নবীজি বললেন, আজিবা রাব্বুনাল লাইলাতা আও দাহিকা রাব্বুনা মিন ফাআলিকুমা, তুমি আর তোমার বিবি কত রাত মেহমানের সাথে যে সুন্দর আখলাক প্রদর্শন করেছো, তোমাদের এই সুন্দর মেহমানদারিতে আল্লাহ খুশি হয়ে হাসি দিয়েছেন এবং তোমাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। এই আয়াতটি হলো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সাহাবায়ে কেরামের অভ্যাস হলো তারা নিজেদের চাইতে অন্যদেরকে প্রাধান্য দেয়, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও।
প্রিয় ভাইরা, আমরা এমন এমন কাজ করার চেষ্টা করব যেই কাজে আল্লাহ খুশি হয়, আল্লাহ হাসি দেয়, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, এমন কাজ খুব বেশি করার তৌফিক দান করেন। এখানে আমাদের আকীদা সাফ থাকা দরকার। আল্লাহ হাসি দেয়, আল্লাহর হাসি কেমন আমরা জানি না। বলেন আল্লাহর হাসি কেমন আমরা বলেন, লাইসা কামিসলিহি সেই, তার মতো কেউ নাই। তিনি কেমন? তিনি জানেন তিনি যেমন। আল্লাহ তাআলা আল্লাহই জানেন আল্লাহ কেমন, আমরা জানি না। আল্লাহ চাইলে জান্নাতি যদি হতে পারি তো আল্লাহকে দেখতে পারবো ইনশাআল্লাহ। সামনে শীতকাল না গরমকাল, প্রচন্ড ঠান্ডার রাত। কেউ যদি ল্যাপ কম্বল বালিশ ছেড়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ খুশি হয়ে হাসতে থাকেন। হাদিসের একটি কিতাব আছে সহিহুত তারগীব, 630 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رجل قام في ليلة باردة من فراشه ولحافه ودثاره। কোন ব্যক্তি যদি প্রচন্ড ঠান্ডার রাতে রাতের বেলা ঘুম থেকে ওঠে, মিন ফিরাশিহি তার বিছানা থেকে, ওয়ালিহাফিহি ওয়াদিসারিহি লেপ কম্বল ছেড়ে ওঠে, ফাতাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ, ওযু করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা এই বান্দার কর্মকাণ্ডে খুশি হয়ে হাসি দেয়। আল্লাহ হাসে। দেখো করে কি, ফেরেশতাদেরকে বলে মা হামালা আবদি হাযা আলা মা সানাআ, আচ্ছা আমার বান্দা যে এটা করলো কেন করলো? ফেরেশতারা জবাব দেয় রাজাআ মা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায়, আপনার আযাবের ভয়ে আপনার সামনে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন আ'তাইতুহু মা রাজা, সে যেই আশা করলো আমি তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, সে যেই ভয় করলো ওই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কাজ করার তৌফিক দান করেন যেই কাজে আল্লাহ খুশি হয়ে যায়। শীতকালে লম্বা রাত, এখনো কিন্তু আপনার 10টায় ঘুমাইলে 4টায় উঠলে 6 ঘন্টা ঘুম হয়ে যায়। ওইটা 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ যদি কোনো বান্দার কর্মকাণ্ডে খুশি হয়, হাসি দেয়, ফালা হিসাবা আলাইহি, তার আর কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটা হাদিস আছে, শুনে সহিহুল জামে 1107 নম্বর হাদিস। নুআইম ইবনে হাম্মার রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন সাহাবী নাম নুআইম ইবনে হাম্মার, নুআইম ইবনে হাম্মার, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم أفضل الشهداء الذين يقاتلون في الصف الأول لم يفتلوا وجوههم حتى يقتلوا। নবীজি বলেন প্রথম কাতারে যারা লড়াই করতে করতে পিছনে ফিরে তাকানোর সময় পায় না, পরিবার পরিজন তাদের মায়ায় আর পিছনের দিকে তাকায় না, প্রথম সারিতে লড়াই করতে করতে যারা শহীদ হয়ে যায়, নবী বলেন আমি তাদেরকে শ্রেষ্ঠ শহীদ বলে ঘোষণা করলাম। আফজালুশ শুহাদা, তারা শ্রেষ্ঠ শহীদ। উলাইকা তালাব্বাতুনা ফিল গুরাফিল উলা মিনাল জান্নাহ, তারা জান্নাতের সর্বোচ্চ মাকামে গড়াগড়ি করতে থাকবে। এরা যখন জান্নাতে গড়াগড়ি করবে, তাদের গড়াগড়ি দেখা আল্লাহ তাআলা হাসতে থাকবে। তো নবীজি বলেন তোমার রব যদি হাসেন ফালা হিসাব আলাই, যার ব্যাপারে হাসবে তার আর কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। আল্লাহ আমাদেরকে আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন। 3 ব্যক্তি যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদের কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, যাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। হাদিসের একটি কিতাব আছে মাজমাউজ জাওয়ায়েদ, এই কিতাবের 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ ওয়া ইয়াদহাকু ইলাইহিম ওয়া ইয়াস্তাবশিরু বিহিম। 3 ব্যক্তি যাদেরকে আল্লাহ মোহাব্বত করেন, যাদের প্রতি আল্লাহ হাসেন, যাদের কর্মকাণ্ডে আল্লাহ খুশি হয়ে যায়। কয় ব্যক্তি? 1 নম্বর রাজুলুন জাহাদা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, ইম্মা আইয়ুকতালা আও আইয়াসবিরা ফায়ানসুরুল্লাহু আলাইহি ফায়াকফিয়া। মুজাহিদ লড়াই করতে করতে যদি শহীদ হয়ে যায় তাও আল্লাহ হাসেন,
গাজীও যদি হয়ে যায় তাও আল্লাহ হাসেন, শহীদ তাও খুশি আল্লাহ, গাজী তাও আল্লাহ খুশি। শুধু খুশি না, আল্লাহ তাকে ভালোবাসে, আল্লাহ তার কর্মকাণ্ডে হাসে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। এগুলো এক নম্বর। জিহাদের নিয়ত আছে সবার? জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد في سبيل الله أو لم يحدث بنفسه مات على شعبة من النفاق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে আর জিহাদ করলো না, যে ব্যক্তি মারা যায় আর আল্লাহর রাস্তায় লড়াই করলো না অথবা জিহাদের নিয়ত রাখলো না, এই অবস্থায় যদি সে মারা যায়, একটা হলো আপনি জিহাদ করেন নাই, এটা আমরা সুযোগ পাই নাই তাই করি নাই, আরেকটা হলো জিহাদের নিয়ত রাখেন নাই। নিয়ত যদি না থাকে, মাতা আলা শুবাতিম মিনান নিফাক, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাওয়াকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ। ওটের দুধ খাইতে যেই পরিমাণ সময়ের প্রয়োজন, ওটের দুধ পান করতে যেই সময়ের প্রয়োজন, দুইবার পান করলে যেই সময়ের প্রয়োজন হয়, এতটুকু পরিমাণ যদি কেউ আল্লাহর রাস্তায় লড়াই করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এজন্য জিহাদের নিয়ত থাকতেই হবে সবার। এই গেল আপনার মুজাহিদের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে, অব্যাহত থাকবে, কোথাও না কোথাও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ চলতেই থাকবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। নবীজি বলেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা অবধারিত করে নাও। জিহাদ জান্নাতের একটা দরজা। সুবহানাল্লাহ। জিহাদ জান্নাতের একটা দরজা। বলেন, জিহাদ জান্নাতের একটা দরজা। এই জন্য জিহাদের ব্যাপারে কোনো ধরনের খারাপ মানসিকতা কোনোভাবেই যেন না আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিন ব্যক্তির প্রতি আল্লাহ খুশি, এর মধ্যে এক নম্বর মুজাহিদ। দুই নম্বর, বিয়ে করছেন কারা কারা? মাশাআল্লাহ। যারা বিয়ে করেন নাই, আল্লাহ দ্রুত বিয়ে করার তৌফিক দান করেন। বিয়ে না করে গুনাহ টুনা করেন না, তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন। ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসান। নবীজি বলেন, যার একজন সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে। রাতের বেলা বান্দা তার বিবির দিকে তাকায়, নরম বিছানার দিকে তাকায়, তাকানোর পর দেখে বিবি ঘুমায়, ঘড়ির দিকে তাকায় দেখে লম্বা সময় ঘুম হয়ে গেছে। আশেপাশের মানুষগুলা ঘুমায়, তার বিবিও ঘুমায়। চিন্তা করলো, আমি একটু আল্লাহর দরবারে দাঁড়ায় যাই। ফায়াকুমু মিনাল লাইল, বান্দা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়, পাশে বিবি ঘুমায়, নরম বিছানা পড়া, বান্দা আল্লাহর দরবারে দাঁড়ায় গেছে।